আর তরকারিটাও হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। যতই কষ্ট হোক, আমাদের কষ্টের কথাগুলো বলা যায় না, কিন্তু সবার কষ্টের কথাগুলোই শোনা যায় আর তাদেরকে সেবাও করা যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এই যে সকাল বাজে 10:15, ছেলেকে দিয়ে আসলাম স্কুলে, প্রাইভেটে। আর কি পরীক্ষা দিবে আজকে, ওর পরীক্ষা বাকি আছে, যে পরীক্ষাগুলো আর কি বাবার বাড়ি থাকতে দেওয়া হয়নি, সেই পরীক্ষাগুলো আর কি 3টা পরীক্ষা বাকি আছে, ওগুলোর মধ্যে একটা দিবে আর কি আজকে। তো তার জন্য ওকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতেই থাকো, আজকে ব্লগটা আবার শুরু করলাম। আশা করছি তোমাদের আমার ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর আজকে করলাম হচ্ছে খুদের ভাত। তো বাবাকে খুদের ভাত ডিম ভাজা দিয়ে খাইয়েছি। এখন আর কি ভর্তা করি নাই, শুটকি ভর্তা করব। তো আমি আর মা শুটকি ভর্তা দিয়ে খাবো, বাচ্চারা আর বাবাও ডিম ভর্তা দিয়ে মানে ডিম দিয়ে খাবে। এখন ঘরের বিছানাগুলো তুলি, মেয়ে একটু আগে ঘুম থেকে উঠছে। আর এই যে হচ্ছে আমার সকালের খাবার, শুটকি ভর্তা আর খুদের ভাত। ডাল তো বসিয়ে দিলাম, পাশাপাশি বসিয়ে দিয়েছি আলু। আর ডাল দিয়ে মুসুর ডাল রান্না করব, মানে ডাল দিয়ে তো ডালই রান্না করব। আর হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ বের করেছি একটা, তো অনেকক্ষণ আগে বের করছি। বের করে আমি আবার ছেলেকে নিয়ে নিয়ে আসতে গেছি, ও পরীক্ষা দিতে গেছিলো, বলছিলাম না তোমাদেরকে দিয়ে আসছি, এখন আবার নিয়ে আসলাম গিয়ে। তো আস্তে আস্তে একটা বেজে গেছে, আবার বেতন টেতন দিলাম টিচারের স্কুলের, তো এইসব দিতে দিতে লেট হয়ে গেছে। এখন রান্না করবো একটা ইলিশ মাছ। তো এটাই আপাতত লাস্ট মাছ আমাদের হচ্ছে ফ্রিজে, এরপর আবার কিনতে হবে। আর এই যে মাছ কেটে নিয়েছি, তো এই কয়েকটা ভাজবো আর এইগুলো আর কি রান্না করবো তরকারিতে, আর এটাও ভাজি করব। আর ঢেঁড়স ছিল ঘরে, ওই ঢেঁড়স ভাজি। এই পেঁয়াজ কেটে নিলাম। এই ডাল তো হয়ে গেছে, এখন সোমবার দিব। আর আলু সিদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে ভাত উপর করে দিছি। আর তরকারিটাও হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। আর অল্প কিছু ডালের বড়া আছে আর কি মাখানো, ওটা আর কি দিয়ে দেবো। বড়া ভাজতে তাহলেই শেষ। সাতটা বড়াই হয়েছে, আর ওইটা তোমাদের তো আর দেখাইনি কালকে, বড়া যে করছিলাম। কালকে হচ্ছে আমার হাজব্যান্ড 2টা তাল নিয়ে এসেছিলো, তো বাচ্চারা তালের বড়া খেতে পছন্দ করে, তো 2টা তালই কেমন জানি ফাটা ফাটা। তো কালকে আর নিয়ে নিই, কালকে আমার শরীরটা খারাপ লাগতেছিলো। আবার হচ্ছে গেলাম মানে আসার পরে ইয়ে থেকে, মার্কেট থেকে আসার পরেও আবার হচ্ছে ভালো লাগছিল না, যে কারণে নেওয়া হয়নি, নেওয়ার সময়ও হয়নি। আর হচ্ছে রান্নাবান্না, ইলিশ মাছের ঝোল, এটা হচ্ছে ইলিশ মাছের তেল, ঢেঁড়স ভাজা, মাছের ভাজা, আর যে ইলিশ মাছের কাঁসা, তারপরে যেগুলো থাকে আর কি ভিতরে, আর ডাল। এই হচ্ছে আমাদের দুপুরে রান্নাবান্না। দাঁড়াও দিব, আসতেছি। আর এই যে মাখানো হয়ে গেছে আমার একবারে। তাল নিলাম, তারপর হচ্ছে নারকেল দিলাম, গুঁড়া দুধ দিলাম, চিনি দিলাম, লবণ দিলাম, আটা দিলাম, আবার চাল। উফ, এই কোত্থেকে জানি মাছি চলে আসে। তো চালের গুঁড়ি দিলাম, এই তো এই সব কিছু দিয়ে একসাথে মিক্সড করে এখন আর বানাতে পারবো না, রেখে দিতে হবে, তেল নাই। তো বাবা ঘুম থেকে উঠলে আর কি বাবাকে বলবো, আর নইলে আমি যখন ছেলেকে আনতে যাবো প্রাইভেট থেকে তখন আর কি নিয়ে আসবো। এখন এটা থাকে, এটা ফ্রিজে রেখে দিতে হবে, কারণ যেহেতু এত মাখামাখি নষ্ট হয়ে যাবে, নিলে না দিলেও হয়, তারপরও রেখেই দিই। আর বাইরে খুব মাছি উৎপাত করে, এই জন্য আমার ভালো লাগে না। তালের গন্ধ বলো আর হচ্ছে ওই আমটাম এসব কিছু করলেই আর কি, কাঁঠাল, অনেক মাছি চলে আসে কোত্থেকে জানি, গন্ধে গন্ধে। এখন আবার যে তালের বড়া বানাচ্ছি,
যে ওখানে কতগুলো বানাইছি, আবার বাচ্চাদের দিয়েছি, আর এখন কি বানাচ্ছি। আর আজকে আমার শরীরটা এত বেশি খারাপ লাগতেছে, এত মাথা ব্যথা, 2 পা ব্যথা, হাত ব্যথা, সব কিছুই ব্যথা করতেছে আর কি। তো কী আর করা, মেয়েদের জীবন তো এমনই, যতই কষ্ট হোক আমাদের কষ্টের কথাগুলো বলা যায় না, কিন্তু সবার কষ্টের কথাগুলোই শোনা যায় আর তাদেরকে সেবাও করা যায়, কিন্তু আমরা কারো কাছ থেকে সেবাও পাবো না। আর হচ্ছে আমাদের কষ্টের কথাগুলো কাউকেই বললেও আর কি হবে না, নিজের বাচ্চাদের কাছে বললেও হয় না। তো কী আর করা, বাচ্চারা যেহেতু ছোট, বড় হলে হয়তো বা ঠিকই বুঝবে। তো এখন পিঠাগুলো ভাজবো, আর আমার অনেক বেশি খারাপ লাগতেছে, জানি না কখন আবার তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, রাত এখন 10 মিনিট কম 12টা বাজে, এখন তোমাদের সাথে কথা বলতেছি। আজকে শরীরটা আমার অনেক বেশি খারাপ ছিল, মানে দুপুরবেলা থেকেই খারাপ, রান্নাবান্না করার পর থেকেই খারাপ লাগতেছে না। পা আর মানে কোমর এত ব্যথা করতেছে, যে কারণে 2 হাতও ব্যথা করতেছে, যে কারণে আমি আসলে কোনো ব্লগই করতে পারিনি। ভাবছি এত যে করব সন্ধ্যার পর থেকে, কিন্তু আর করতেই পারিনি, মানে এনার্জি পাইনি আর কি, তার জন্য করিনি, আর কিছুই দেখায়নি তোমাদের। আর বলছিলাম তোমাদেরকে যে কি কিনলাম গতকালকে, সেটা তোমাদেরকে দেখাবো। তো আজকে আর কি চাদরগুলো নিয়ে আসছে, একবারে বালিশের কভার টভারের সাথে বানাই, এই হচ্ছে ব্যাপার। তো দেখো কি কি কিনেছিলাম আমরা কালকে। এটা কিনেছিলাম, এটা হচ্ছে অলক্লথের মতো, এরকম যাতে জল টল পড়লে আর কি না দেখা যায়। তো এটা বিছানো ছিল, এখন তুলে ফেলছি। আর এই যে চাদরগুলা, তো চাদরগুলো খুলে আমি দেখাতে পারবো না, একটা কভার দেখাবো, ঠিক আছে। এই একটা কভার করে, এটা ডিজাইনটা হচ্ছে যে এরকম, এটা আমার ছেলের পছন্দ। এই হচ্ছে একটা, এটা চাদরটা, এটার সাথে হচ্ছে 2টা বালিশের কভার আর একটা কোল বালিশের কভার। আর এই হচ্ছে আরেকটা, এটা 2টা পার্ট, একটা হচ্ছে অ্যাশ কালার আর একটা হচ্ছে কি কালার, এটা পেঁয়াজ কালার আর কি। না হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো নি? আমি হিসি করব না মা, আর হিসি করব না, আমি বাথরুমে হিসি করব। হ্যাঁ, বাথরুমে হিসু করতে হয়, তুমি হিসু করো দেখি তোমার ঝামেলা। এটা হচ্ছে একটা পার্ট, মানে এটা অর্ধেক থাকবে চাদরে, আর অর্ধেক আর কি এই কালারটা থাকবে, আর ওদের চার দেও, আর থার্ডটা আমরা বিছাই এই ডিজাইনটা। তো 4টা রুম আছে যেহেতু, তো মিলেমিশে আর কি সবগুলো ইয়ে করবো, এগুলো সবগুলো ইয়ে করবো আমরা। এটা নিলাম আরেকটা, এটার মধ্যে আমাদের রুমের জন্য আর কি। তো এটার মধ্যে একেবারে 4টা বালিশের কভার বানাইছি, আর একটা কোল বালিশের কভার। তো ভুল হয়েছে, আরেকটা কোল বালিশের কভার দেওয়া দরকার ছিল, তাহলে আমাদের যেহেতু কোল বালিশ, সরি 2টা না 3টা, এত দিয়ে পারা যাবে না। এটার পুরাটা চাদরই এরকম প্রিন্ট, এটা সুন্দর আছে, সিম্পলের মধ্যে সুন্দর। আর হচ্ছে আরেকটা, বিছাও না আজকে বিছাবো না মা, বিছাবো না। এটা ডিজাইনটা এরকম, পুরোটা চাদর জুড়ে এরকম টাইপের ডিজাইন। বিছান হবে, তো খুলে বিছালে তারপর আর কি দেখতে ভালো লাগবে, কিন্তু কভারগুলো জাস্ট দেখাচ্ছি তোমাদের। তো এই ছিল হচ্ছে চাদরের কালেকশন, আর বাকিগুলো দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে এটা হচ্ছে মার জন্য একটা ব্লাউজের কভার, কাপড় আর কি, বাটিকের মধ্যে। আর এই হচ্ছে আরেকটা, একটা ছোট ছোট প্রিন্টের মধ্যে নিয়েছি, কারেন্টটা ফট করে চলে গেল এখন। আর এটা হচ্ছে আমার জন্য একটা ম্যাক্সির কাপড়, আর এটা হচ্ছে আরেকটা ম্যাক্সির কাপড়। তো লেস আনি নাই, লেস আনলে আমার কাছে ভালো লাগে সবসময়, তো লেসটা দেখি আর একদিন গিয়ে হয়তো বানতে পারি। তো এগুলোই ছিল গতকালকে কেনাকাটা, যেগুলো আজকে দেখাচ্ছি, যেহেতু মানে এই চাদরগুলো বানাতে দিয়েছিলাম সব কিছু, তার জন্য আর কি দেখাতে পারিনি। তো এখন এগুলো ভাজ করে রাখি, তারপর তোমার সাথে পরে কথা বলছি। এখন বন্ধুরা ঘুমায় যাবো আর কি, মোটামুটি যেহেতু সব কাজই শেষ, আর অনেক বেশি শরীর খারাপ ছিল, যে কারণে আজকে তোমাদের সেরকমভাবে কোনো দেখাতে পারিনি, এ হচ্ছে ব্যাপার। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আগামীকালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে, ততক্ষণের মতো টাটা, গুড নাইট অ্যান্ড গুড।
না